ইদানিং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ বিপ্লবী কথাবার্তা বলে। এখন যখন নাকি তাকে হিসাব তলব করা হবে বা আরো আইনি পদক্ষেপ নেওয়া হবে, তখন বলা হবে ওই যে ওনার মুখ বন্ধ করার জন্য এই সমস্ত কাল্পনিক সব অভিযোগ আনছে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন নাকি ক্রীড়া উপদেষ্টা, যখন স্থানীয় সরকার উপদেষ্টা, তখন থেকেই তার বিরুদ্ধে কিন্তু অনেক কথা। একটা উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ নিছে, যেখানে কোনো কোনো উপজেলা 10 কোটি টাকা বরাদ্দ পায়নি। হাসনাত আব্দুল্লাহ 250 কি 350 কোটি টাকা এগুলি তারা করে গেছে। কিন্তু তাদের হাব ভাবে কথাবার্তায় যে এরা হলো একেবারে সততার একেবারে প্রতীক, মানে এত সততা তাদের মধ্যে, তারা একেবারে দেশটাকে পাল্টাই দেবে। সংবিধান বলছে না, মানে একদম ছুঁড়ে ফেলবে 72-এর সংবিধান যদি তারা ক্ষমতায় যায়। তারপরে বলছে কি যে এই রাষ্ট্রপতির ভাষণের কোনোভাবেই সংসদ শুরু হইতে পারে না। আরে বাপরে বাপ, সালাউদ্দিন আহমেদ মিনমিন করে বলতেছে স্বরাষ্ট্র মন্ত্রী যে সংবিধান অনুযায়ী সংসদ চলবে, কারণ সরকারের শপথ সবকিছুই 5ই আগস্টের পর থেকে সংবিধান মোতাবেক চলতেছে, এর ব্যত্যয় ঘটানো যাবে না, এটা পার্ট অফ সংবিধান। এখানে রাষ্ট্রপতি আওয়ামী লীগের নিযুক্ত, শেখ হাসিনা নিযুক্ত নাকি কার নিযুক্ত সেটা বড় কথা না, বড় কথা হলো রাষ্ট্রপতি সংবিধানের একটা অংশ। সুতরাং এখানে শাহাবুদ্দিন চুপ্পু হোক বা অন্য যে কেউ হোক না কেন, তাতে অসুবিধা নেই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও যদি হইতো, তাতে কোনো শপথ নেই, মানে কোনো কি বলে আসে যায় না, কারণ এটা সংবিধান। দেখ, উনি এই সমস্ত এখন বিপ্লবী অনেক কথাবার্তা বলতেছে। জুলাই সনদ নিয়ে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, ছুরিকাঘাত করা হচ্ছে, কত রকম কথাবার্তা। সেই কথাবার্তার গুলো কেন জানেন? ওই যে শত শত কোটি টাকার যে দুর্নীতির এটা চাপা দেয়া। সুইজারল্যান্ডে কোন 2 উপদেষ্টা কার মাধ্যমে ব্যাংক হিসাব খুলছে সেগুলি কিন্তু অনেকেই জানে। তারা মনে করতেছে সুইজারল্যান্ডের ওই ব্যক্তি বোধহয় শুধু তাদের ঘনিষ্ঠ, সে যে আরো অনেকের ঘনিষ্ঠ এইটা কিন্তু টের পায়নি। আস্তে আস্তে খোলস বেরোবে। এবং আমি বলবো তারেক রহমানের সরকারকে কাউকে যেন ছাড় না দেয়। যথেষ্ট পুতু পুতু করে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস, সে তো একটা জেনারেশনকে শেষ করে দিছে। আমি বলবো ছাত্রদেরকে সে ক্ষমতা এবং টাকা পয়সার লোভ দেখাই দিছে। একবারও নেই যে এই ছাত্র সমাজ, তরুণ সমাজকে শিক্ষায় দীক্ষায় তাদেরকে বড় হইতে হবে। সে তাদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ করছে যে তোরা রাজনীতিতে ঢুকে আমার ক্ষমতাটা মানে কর, পাকাপোক্ত কর। কারণ দেখছে যে ছাত্ররা একটা গণ অভ্যুত্থান করছে। আচ্ছা, গণ অভ্যুত্থানের মধ্যে যদি থাকে তাহলে লেখাপড়াটা কে করবে? মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখাপড়া শেষ হয়ে গেছে বলে আর কারোর লেখাপড়া দরকার নেই, এইগুলি বলে একে ওকে মাস্টার মাইন্ড বলে একদম বিপদগামী করছে। এখন তাদের এমপি হওয়া, মন্ত্রী হওয়া মানে ক্ষমতার বাইরে অন্য কিছু তারা দেখতে পায় না। এই পরিণতির মধ্যে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করছে আর্থিক গোয়েন্দা সংস্থা, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সংক্ষেপে হচ্ছে BFIU, তারা তলব করছে। মঙ্গলবার দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। BFIUর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির পাঠানো চিঠিতে বলা হয়, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে তার হিসাব খোলার ফর্ম, KYC এবং লেনদেনের বিবরণী সহ যাবতীয় দলিল 3 কার্যদিবসের মধ্যে BFIU-তে পাঠাতে বলা হয়েছে। এখন কত ধানে কত চাল, এগুলি বেরোবে আস্তে আস্তে। লম্বা লম্বা যারা কথা বলে তাদের আড়ালে কোন জিনিসগুলি তারা চাপা রাখার জন্য এই সমস্ত লম্বা কথা বলে, কথার মধ্যে ব্যস্ত রাখে, বিপ্লবী দেখায় যে লোকজন যাতে ওনাদেরকে ধরলেই যাতে ঝাঁপায় পড়ে, ওই দিন শেষ। কঠিন পরিণতি আছে। আমার যেটা ধারণা, এখন আপাতত তারেক রহমানকে যথেষ্ট মনে হচ্ছে বাহ্যিকভাবে তো ভদ্র হবেই, অবশ্যই সৌজন্য দেখাতে হবে, কিন্তু এইসব ক্ষেত্রে না, ছাড় পাবে না। বিএনপির কিন্তু যেখানে ঘটনা ঘটতেছে একেবারে সাথে সাথে যে অ্যারেস্ট করতেছে। আগে পারে নাই, আগে ক্ষমতা ছিল না, আগে ইউনূস সরকার এগুলি করতে দিছে, দল 7 থেকে 8,000 বহিষ্কার করে দিছে, কিন্তু কারোর বিরুদ্ধে ইউনূস সরকার পদক্ষেপ নেয়নি। কেন নেয়নি জানেন? কারণ এইগুলিকে দিয়ে বিএনপিকে মানে দোষী করে বিএনপিকে একটা ভিলেন দলে পরিণত করার চেষ্টা করছে। এই জন্য ওদেরকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে সাথে সাথে এটাকে ক্যাপিটাল করছে জামাত
আর এনসিপি। এখন ঘটনাক্রমে তারেক রহমান দেশে এসে ক্ষমতা নিছে, নিয়ে দেখেন সে তার সময়কালের মধ্যে যখন যেখানে ঘটতেছে সাথে সাথে অ্যারেস্ট, সাথে সাথে আইনি পদক্ষেপ। তো যেখানে নিজের দলের কাউকে ছাড়ছে না, সেখানে এদেরকে কেন ছাড়বে? ছাড়বে না। গত 17-18 মাসে কে কত টাকা মাল কামাইছে সেইটা পাই পাই হিসাব হবে এবার। প্রিয় দর্শক, বেশ কতদিন থেকে আলোচনা উঠছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুর্নীতি নিয়ে। তিনি যখন ক্ষমতায় ছিলেন সে তখন থেকেই, এবং একবার তো আমরা দেখেছি যে হাঁস খাওয়া নিয়ে যে কাণ্ড হয়েছে, সেখানেও আমরা দেখেছি যে আসিফ মাহমুদ সেই হাঁসের বর্ণনা দিয়ে কিভাবে সেটা ধাপাচাপা দিয়েছেন, এবং শেষ পর্যন্ত এটা নিয়ে আর কোনো কিছুই আমরা শুনলাম না। সেই হাঁস খাওয়ার কাহিনী নিয়ে আমরা শুনলাম যে উনি হাঁস খেতে যান নীলা মার্কেটে, কিন্তু হাঁসের পেছনে গল্পগুলা, হাঁসের পেছনে নেপথ্যে গল্পগুলা, টাকা মারার গল্পগুলা, টাকা চুরি করার, টাকা ডাকাতি করার গল্পগুলা কিন্তু আমরা জানতে পারিনি। এখন আপনারা হয়তো অনেকে অনেক সময় বলেন যে আপনি একজন সাংবাদিক হয়ে কেন এগুলো বলেন। তো আমি একজন সাংবাদিক হয়েই তো বলবো। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যে এগুলো অসঙ্গতিগুলো তুলে ধরা। ঠিক আছে? আমাদের জনগণকে যেরকম বোকা বানিয়ে যেভাবে কথা বলবে, আমরা তো আর সেভাবে কথা শুনতে অভ্যস্ত না। আমরা সরকারকে প্রশ্ন করতে শিখেছি, সরকারকে আমরা প্রশ্ন করেছি অতীতে, এবং মানে যে সরকারই যখন থাকুক না কেন সেই সরকারকে আমরা প্রশ্ন করি। তো সেইখানে তো অন্তর্বর্তীকালীন সরকারের যে জুলাই যোদ্ধারা তো সেইটার ঊর্ধ্বে না। জুলাই যোদ্ধা বলে যারা সরকারে ঢুকেছেন তারা জুলাইকে বিক্রি করেছেন, বিক্রি করে খেয়েছেন, খেয়ে নিজেদের মানে আখের গুছিয়েছেন, টাকা বানিয়েছেন। এবং জুলাইতে যারা প্রকৃত যোদ্ধা, যাদের সন্তান হারিয়েছে, যাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, তাদেরকে এরা মানে কোনোভাবেই এরা তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করেনি, এবং তাদেরকে কি পরিমাণ যে অবহেলা করেছে সেই তথ্যগুলোও তো আমাদের কাছে আছে। শুধুমাত্র শুধু যে তাদেরকে অবহেলা করেছে তা না, পুরো জুলাইকে বিক্রি করে তারা খেয়েছে। খেয়ে এখন তারা জনগণের সামনে ভালো সাজার জন্য তারা যে কথাগুলো বলছে আপনাদেরকে শোনাই, যে উনি বিশেষ করে ওনার ব্যাপারে, এবং মাহফুজ আলম বা আরও একজন যে ছিলেন নাহিদ ইসলাম, সবাই বলে তার টাকা খেয়ে নাকি পেট মোটা হয়েছে। যাই হোক, আমি পেটের দিকে যাচ্ছি না। টাকা খেলে পেট মোটা হয় না, মানে বাট টাকা খেলে মানে টাকার গরমটা বাড়ে আর কি। তো তখন হয়তো বা মানে শরীরেরও ইয়ে হয়, যার জন্য হয়তো মানে শরীরও একটু বাড়ে আর কি। জানি না আমি ঠিক এগুলো ক্যালকুলেশন, কিন্তু মনে হয়। সো টাকা বানিয়েছেন, জুলাই বিক্রি করেছেন তিনজনেই। এটা কোনোভাবেই মানে এটা অস্বীকার যদি করেন ওনারা জনগণের কাছে, জনগণকে বোকা বানিয়ে অস্বীকার করতেই পারেন, অস্বীকার করেই যান, কিন্তু অস্বীকার করলেও জনগণ তার বোকা না, আমরা তার বোকা না, আমরা তো সবই বুঝি। ওনারা নিজেরাও জানে যে আমরা বুঝি ওনারা কিভাবে খেয়েছেন, কি করেছেন না করেছেন। আরেকজনই সত্যবাণী শোনেন।